দেশের রাজনৈতিক উত্তেজনা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং জানায়, বিএনপি ও জামায়াত দুই দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ধারণা করা হচ্ছে, দেশে চলমান যে রাজনৈতিক অস্থিরতা চলছে সেসব সংকটের বিষয়ে আলোচনা করবেন তারা। এছাড়া কিভাবে জাতীয় ঐক্য করা যায় সেই বিষয়টিও গুরুত্ব পাবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করছেন। একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গত ১৯ মে থেকে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাতের চেষ্টা করেও পায়নি। সরকারের ভেতরের আওয়ামী লীগের দোসর এবং উচ্চাভিলাষী কেউ কেউ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে। অন্যদিকে বৃহস্পতিবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে দলটির আমির জরুরি সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।